9 মাস পর মোটো G54 ফোনটার পারফরমেন্স কেমন আছে, আদৌ কি চালানোর উপযোগী নাকি কোনো দেখা গেছে বড় সমস্যা। এই ভিডিওতে আমরা দেখাবো মোটো G54 ফোনটার 9 মাস পর কেমন চলছে, কীরকম অবস্থা। তাহলে চলুন কথা না বেরিয়ে পুরো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা লাইক করা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ভিডিওতে কখনোই ভুল তথ্য দিই না, যেটা সঠিক সেটাকে সঠিকই বলি। তাহলে চলুন কথা না বেরিয়ে পুরো ভিডিও শুরু করি। তো ফার্স্টে যদি চলে ফোনের ডিজাইনে, তাহলে ফোনের ফুল বডি হল প্লাস্টিকের এবং ব্যাক প্যানেলে ভিগান লেদার আছে, যার কারণে ফোনটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচের দিকে আছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির ওপর দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, কিন্তু এতে নেই কোনো আয়ার ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি স্পিকার। আমরা অবশ্যই এখানে আয়ার ব্লাস্টার সেন্সর এবং ডুয়েল স্পিকারের মজা মিস করছি অবশ্যই। এবং মোটরোলার এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যেটা অবশ্যই 120 হার্জের এবং একটি ফুল HD প্লাস রেজলিউশনের, এবং এর PPI হলো 405 PPI। এখানে অ্যামোলেড ডিসপ্লে দিলে আমি পার্সোনালি অনেক বেশি খুশি হতাম, তবে IPS ডিসপ্লের কালার রিপ্রোডাকশান, ছবির কোয়ালিটি এবং কালার অনেক সুন্দর লাগছে। আর এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7020 এর মতো এটা SoC। আর এই প্রসেসরকে যদি কম্পেয়ার করা যায় স্ন্যাপড্রাগন 695 এর সাথে। এখানে অবশ্যই স্ন্যাপড্রাগন 695 এর থেকে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7020 প্রসেসরটা এগিয়ে থাকবে। তাই প্রসেসর কিন্তু অনেক ভালোই বলা যায়। এই ফোনটার দাম হলো 20,000 টাকা, আর 20,000 টাকা বাজেটে এই প্রসেসরটা কিন্তু অনেক ভালো বলা যায়। ফোনটির গিগবেঞ্চের স্কোর হলো সিঙ্গেল করে 912 এবং মাল্টি করে 2282, এবং ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 3,79,507। এবং এই ফোনটির থার্মাল থ্রোটাল টেস্টের মাধ্যমে জানা গেছে ফোনটি হেভি প্রেসারেও বেশি একটা গরম হয় না, গরম হয় তবে স্টিল ঠান্ডাও হয়ে যায়। ফোনটিতে রেয়ারে ক্যামেরা হিসেবে আছে দুইটি ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং তার সাথে সহকারী সেন্সর হিসেবে আছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এখানে অবশ্যই একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া গেলে অনেক ভালো হতো। ফোনটির মেন ক্যামেরার যে ছবির কোয়ালিটি সেটা কিন্তু অনেক ভালো, ছবিতে ডিটেলের পরিমাণ ভালো এবং কালার একটু ভিভিড করে প্রেজেন্ট করে, যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে দেখতে ভালো লেগে যাবে। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এর ব্যাটারি, এবং এই ফোনটিতে চার্জার হিসেবে আছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি এসেছিল অ্যান্ড্রয়েড 13 এর সাথে, তবে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 আপডেট এসেছে এবং সেই আপডেটটা করার ফলে কোনো সমস্যা দেখা যায়নি এবং ফোনটা পারফরমেন্স অনেক ভালো পাওয়া যাচ্ছে। 9 মাস পরে সে ফোনটা কিন্তু অনেক ভালো চলছে। আর এই ফোনটা কিন্তু চলার মতো এবং কেনার মতো ফোন, কারণ 20,000 টাকা বাজেটের যে প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি পারফরমেন্স ভালো, ডিসপ্লে মোটামুটি ভালো বলা যায়। তবে এখানে অ্যামোলেড থাকলে 16 কলা পূর্ণ হয়ে যেত। সো বন্ধুরা, এই ছিল ফুল ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম রেগুলার ভিডিও পেতে ভিডিওটা লাইক করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। মোটরোলা G54 ফোনটার ফুল রিভিউ ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।